একটা শাড়ি নিয়ে ঝগড়া শুরু হয়েছিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি সেই শাড়ির আড়ালে লুকিয়ে আছে 7 বছরের জমে থাকা অপমানের গল্প। এই গল্পটার মূল থিম হলো অবহেলা, আত্মসম্মান, প্রতিবাদ এবং একজন গৃহবধূর নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই। চলুন তাহলে শুরু করা যাক। আমার শাড়ি আমি দেব না। হাসান অস্বস্তি নিয়ে বলল, জেদ করো না নোলক, তোমার শাড়িটা বিনুকে দাও, আমি তোমাকে নতুন এনে দেব। আপনি বরং আপনার বোনকে নতুন শাড়ি এনে দিন। আমি জানি এই শাড়িটা যদি আমি আজ দিয়ে দেই, পরে আর আমি নতুন শাড়ি পাবো না। আপনার ওসব মিষ্টি কথায় অনেক ভুলিয়েছেন, বিনিময়ে আজ পর্যন্ত কিছু পাইনি, অশ্রু ভরা চোখে বলল নোলক। বিনু একটু ঢং দেখিয়ে বলল, থাক ভাইয়া, দরকার নেই, আমি তো এখন পর এ বাড়ির। থাক ভাবি, তোমার শাড়ি তুমিই রাখো। একটু পরে নোলকের শাশুড়ি বলল, এই হাসান, তোর বউকে বল আমার মেয়েকে এক্ষুনি এই শাড়িটা দিতে। একটা শাড়ি নিয়ে এত ছোট লোকি? হাসান এবার রাগী কণ্ঠে নোলককে বলল, নোলক, বেদবি করো না, শাড়িটা বিনুকে দাও, আমি কথা দিচ্ছি তোমাকে আরেকটি শাড়ি এনে দিব। আরে রাখেন আপনার কথা, আমার বিয়ের গহনাগুলোই তো এখনো আপনার বোনের থেকে উদ্ধার করে দিতে পারেননি। হ্যাঁ শুনুন বিনু আপা, কালকের মধ্যে আমার সব গহনা ফেরত দিবেন। পুরো 3 ভরি ছিল। আমি যদি আমার গহনা কালকের মধ্যে না পাই, তাহলে আমি নিজ দায়িত্বে কাল ছেলেপক্ষের সামনে বিচার দিব আপনারা আমার গহনা চুরি করেছেন। বলেই সবার মুখে ঝামা ঘষে নোলক নিজের শাড়িটা নিয়ে চলে গেল। নোলকের কথায় সবাই অবাক হয়ে চেয়ে রইল, কারণ যে মেয়েটা 7টা বছর কারো সামনে মাথাটা উঁচু করেও তাকায়নি, সেই মেয়ে নাকি আজ তাদের সাথে তর্ক করলো। ফরিদা বানু তো চিন্তায় রীতিমতো ঘামতে শুরু করলো। তবে কি এখন বাড়ির কর্তি বদলানোর সময় চলে এসেছে? একা একা বিড়বিড় করতে করতে সে নিজের ঘরে চলে গেল। এদিকে বিনু হাত কসলাতে লাগলো। গহনা তো সব বিক্রি করে বাসায় ছাদ দিয়েছে সে, আর বললেই হলো নাকি সে কিচ্ছু দেবে না। হুস হুস করতে করতে সে নিজের ঘরে চলে গেল। এদিকে বিনুর ছোট বোন মিনু তো চিন্তায় কেঁদেই দিল। অনেক কষ্টে আয়ানের মা বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু বড় ভাবে যদি সত্যি সত্যি কাল অশান্তি করে, তাহলে এবার নির্ঘাত বিয়ে ভাঙবে। টেনশনে সে কেঁদে দিল। হাসান বোনকে সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না, সেও ঘরে চলে গেল। নোলক মিয়া বাড়ির বড় ছেলে হাসান মিয়ার স্ত্রী। বিয়ের 7 বছর চলছে। 5 বছরের একটা মেয়ে ও 2 বছরের একটা ছেলে আছে তাদের। ওই যে 7 বছর আগে সে এ বাসায় বউ হয়ে এসেছে, এরপর থেকে সে মাথা নত করে চলছে। ছোট থেকেই শিখে এসেছে শ্বশুরবাড়ির কারো অসম্মান করা যাবে না, সবার কথা মেনে চলতে হবে, মানিয়ে চলতে হবে। তাই তো এই 8টা বছর গাধার মতো খেটেছে, সবার ফাই ফরমাস মেনে চলেছে, টু শব্দটাও করেনি। কিন্তু এর বিনিময়ে আজ পর্যন্ত কারো কোনো প্রশংসা সে পায়নি। উল্টো ভুল ধরতে ধরতে সবাই সর্বদা মরিয়া হয়ে থাকতো। আজ থেকে নোলক সিদ্ধান্ত নিয়েছে সে আর নিজের চাওয়া পাওয়া ছাড় দিবে না। হাসানরা 3 ভাই 2 বোন। হাসান আর ওর মেজ ভাই রতনের বিয়ে হয়েছে, আর ছোট ভাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। অন্যদিকে হাসানের ছোট বোন মিনুর বিয়ে হয়েছে 5 বছর, আর কাল ছোট বোন মিনুর বিয়ে। সেই বিয়ে উপলক্ষেই হাসান সবার জন্য শাড়ি এনেছিল। যদিও নোলকের শাড়ির দাম বিনুর শাড়ির চেয়ে কম, তবুও বিনুর নজর পড়ে নোলকের শাড়ির উপর, আর সে থেকেই কথা কাটাকাটি। হাসান ঘরে ঢুকেই দেখে নোলক বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে। সে বিরক্তি নিয়ে বলল, সামান্য শাড়ির জন্য এত কাহিনী না করলেও পারতে। যাও চুপচাপ বিনুকে শাড়িটা দিয়ে দাও। বললাম তো দিব না। আর তোমার বোনকে বলেছ তো আমার গহনা ফিরিয়ে দিতে? গহনার আলাপ কোথা থেকে আসছে নোলক? বিনু কি বাইরের কেউ? ওর কাছে থাকা আর তোমার কাছে থাকা তো একই ব্যাপার। একই ব্যাপার না, আমার গহনা আমি ফেরত চাই। বলেই নোলক শুয়ে পড়ল। এদিকে নোলকের এরূপ পরিবর্তনে অবাক হলো হাসান। সকাল 6টা বাজে। এ সময় প্রতিদিন নোলক ফরিদা বানুকে চা দিয়ে যায়, কিন্তু আজ নোলক এখনো চা আনছে না দেখে অবাক হলেন ফরিদা। হন্তদন্ত হয়ে বেরিয়ে দেখলেন হাসানের ঘরের দরজা লাগানো। লাজ লজ্জা সব ভুলে রাগের মাথায় যে হাসানের ঘরের দরজা চাপড়াতে লাগলেন। চেঁচিয়ে বলতে লাগলেন, কি রে নবাবজাদি, এখনো ঘুম শেষ হয় না তোর? আজকে কি না খাইয়ে রাখবি আমাদের? বের হ এক্ষুনি ঘর থেকে। বিয়ের 7 বছর পরেও তোর জ্বালা কমে না? এতক্ষণ ঘরে শুয়ে থাকা লাগবে তোর? খিদায় আমি মরতেছি। মায়ের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল হাসানের। মায়ের সব কথা শুনল সে। অবাক হচ্ছে মা কি করে বাড়ি ভর্তি লোকের সামনে এত বিশ্রী কথা বলছে। তাই তাড়াতাড়ি নোলককে ডাকতে গেল। নোলক পাশ ফিরেই বলে উঠল, খবরদার আমাকে এখন বিরক্ত করবেন না, বাড়িতে আরেকজন বউ আছে এখন।
তাই সব দায়িত্ব আমি একা কেন নিব? যান, আপনার ভাইয়ের বউকে বলেন সকালের নাস্তা বানাতে। অন্যদিকে হাসান বুঝলো নোলক ভুল কিছু বলেনি। বিয়ের পর থেকেই রতনের বউ পায়ের উপর পা দিয়ে বসে বসে খায়, আর সারাদিন বাসায় খেটে মরে নোলক। কিন্তু এ কথা মাকে কি করে বলবে সে, কিংবা ভাইয়ের বউকেই বা কি বলবে? আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নোলকের নতুন শাড়ি গল্পটি। পরবর্তী পর্বগুলো আমি খুব দ্রুত দিয়ে দিব। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন আর অবশ্যই আমার সাথে থাকেন।